মাত্র 4টা পার্ট পড়ে যেভাবে তুমি এনইউ বাংলাতে 20 পাবা, আজকে সেই কথাই বলবো। অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা তার পূর্ণাঙ্গ বাংলা সাজেশন আজকে দিব, কিভাবে তুমি জাস্ট 4টা অংশ ভালো করে পড়ে বাংলাতে 20 তুলতে পারবা। তো চলো শুরু করি। তার আগে একটু বলি, দেখো ন্যাশনালে কিন্তু সবাই বাংলা জিকে ভালো করে, ইংলিশে সবাই খারাপ করে। তো তোমরা যারা ইংলিশে খুব দুর্বল, ইংলিশ নিয়ে চিন্তিত, এখন অল্প কিছুদিন সময় আছে, 10 থেকে 15 দিন কীভাবে শেষ করবা, তারা আমার একদিন ইংলিশে কি কোর্সে ভর্তি হতে পারো। সেখানে ভর্তি হলে জাস্ট 2 ঘন্টা একটা ক্লাস দিব। এই 2 ঘন্টার ক্লাসের বাইরে এক ফোটো কিছু আসবে না। গত বছর 100% কমন ছিল। যারা ডিসইউ দিতে চাও, যারা এনইউ দিতে চাও, যারা সেকেন্ড টাইম দিতে চাও, সব জায়গায় 100% কমন ছিল। আমি প্রথম কমেন্টে প্রমাণ দিয়ে রাখছি, নিজে চেক করো কেমন। সো চলো, আর তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমাদেরকে জাস্ট দেখো আমার সাইড টুলসের এই বইটা দিব, যে সাইড টুলস দিয়ে একদিনে ইংলিশ শেষ করে দিব। এর বাইরে অ্যানুয়াল পরীক্ষা কিছু আসবে না, ডিসি পরীক্ষা কিছু আসবে না, সেকেন্ড টাইম তুমি যেখানে পরীক্ষা দাও কোথায় কিছু আসবে না কেমন। সো এরপরে যারা মেমোরিজ বান্ডে চিন্তা, ভাই আমি তো ইংলিশ গ্রামার বুঝলাম, আপনার কাছে একদিনে 2 ঘন্টা শেষ করে ফেলবো, কিন্তু মেমোরিজের কী করবো? এই মেমোরিজ পড়ার জন্য আমি এই জাস্ট 10 পেজ পড়াবো, এর বাইরে এক ফোটো কিছু আসবে না। তো চলো এখন কথা না বাড়ি আজকের পড়ায় ফিরে যাই। দেখো বাংলা নিয়ে কথা বলতেছিলাম, আজকে বলছি যে মাত্র 4টা অংশ পড়লে হয়ে যাবে। তো কোন সে 4টা অংশ, আগে বানমন্ত্রটা বুঝে নাও। দেখো গদ্য পদ্য সহপাঠ, অর্থাৎ বাংলা প্রথম পদ্য থেকে পরীক্ষা 8 মার্ক আসবে, একদম খাতায় লিখে নাও, বুঝে নাও। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই যে বিভিন্ন কবি সাহিত্যিক জীবনী, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এখান থেকে 5 মার্ক আসবে। অর্থাৎ এই 1 আর 2 এই দুইটা প্রথম পত্রের অন্তর্ভুক্ত, বুঝতে পারছো কিনা? যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এরা খুবই গুরুত্বপূর্ণ। তো এদের থেকে আসবে এবং শব্দার্থ থেকে আসবে। তো তাহলে এখানেই 13 মার্ক। আর বাংলা দ্বিতীয় নিয়ে অনেকে যাদের ভয়, তাদের বলছি ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এইচএসসি বাংলা দ্বিতীয়তে যা আছে এগুলো পড়বে, এখান থেকে 4 মার্ক আসবে। আর বিরোচন অংশ থেকে 3 মার্ক আসবে। এখন এই গদ্য পদ্য সবার কীভাবে পড়বা, লেখক পরিচিতি শব্দার্থ কীভাবে পড়বা, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র কীভাবে পড়বা, বিরোচন অংশ কীভাবে পড়বা, এই সব কিছুর উপর এখন বিস্তারিত আলোচনা করবো কেমন। ওকে চলো আমরা পরের স্লাইডে যাই। তো এখন দেখো আমরা প্রথমে আলোচনা করছি বাংলা প্রথম পত্র। দেখো বাংলা প্রথম পত্রে আমাদের আছে গদ্য পদ্য নাটক উপন্যাস। এখন আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নাই, এটা জাস্ট ন্যাশনাল পরীক্ষা। এখানে একদম লো কোয়ালিটি এমসিকিউ আসে। গত বছর এমসিকিউ আমি যেটা দেখলাম কোনো ক্রিটিক্যাল কোনো কিছু আসে না। সো তোমার জাস্ট গদ্য পদ্য যা আছে এগুলো জাস্ট রিডিং পড়ার দরকার নেই। জাস্ট একটা বই নিয়ে, সেটাও জয়গুলি, সেটাও অভিজাতি, সেটাও পাররা, সেটাও কি মনে, একটা বই নিয়ে অধ্যাশের যতগুলো এমসিকিউ আছে প্রিভিয়াস, শুধু এগুলো পড়লে এখান থেকে 100% কম পাবো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। সো অহেতুক এখানে পরিশ্রম করার দরকার নেই কেমন। নাটক উপন্যাস এগুলো ঠিক সেম একই কাহিনী করবো, জাস্ট অধ্যায় শেষে অ্যান্সারগুলো পড়ে ফেলবা, বোঝা গেছে? তাহলে বাংলা প্রথম পত্রের জন্য ভাইয়া আমি কি করবো, শর্ট সিলেবাস পড়বো না লং সিলেবাস পড়বো, এত কিছু পড়ার দরকার নেই। জাস্ট এই সবগুলোর উপরে প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ পড়বা, এখান থেকে 100% কম পাবো, আমি বলে দিচ্ছি। সো অহেতুক কষ্ট করার দরকার, তোমাদের কোনো ক্রিটিক্যাল কোনো এমসিকিউ আসতে আমি দেখি নাই, বুঝতে পারছো কিনা। ওকে, তারপর দেখো তাহলে এই বাংলা প্রথম পত্র গেল। এখন একটু পড়তে হবে লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি। তোমাদের যে বই, যে স্পেশাল কবিগুলো আছে, যেমন কাজী নজরুল, রবীন্দ্রনাথ, তারপর জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, বেগম রোকেয়া, এই যে কয়েকজন আছে এদের পাঠ পরিচিতি, এদের মানে লেখা, এদের যে গল্প, কবিতা, নাটক, উপন্যাস এগুলো ভালো করে পড়বা। অধ্যায় শেষে যে শব্দার্থর যে অংশটুকু দেওয়া আছে এটা পড়বে, এখান থেকে পরীক্ষা 5 মার্ক আসবে, বুঝা গেছে? সুতরাং রিডিং পড়লে শুধুমাত্র এই জিনিসটা একটু রিডিং পড়তে হবে। বাট গল্প কবিতা এখন আর রিডিং পড়ার কোনো মানেই নাই, বুঝতে পারছো কিনা? জাস্ট একটা বই নিয়ে অধ্যায় শেষে প্রিভিয়াস এমসিকিউ মুখস্থ করলা। আশা করি বুঝতে পারছো, আশা করি সবাইকে বুঝতে পেরেছি। ওকে, তারপর দেখো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যারা খুব টেনশন, দেখো বাংলা দ্বিতীয় পত্র থেকে খুব বেশি এমসিকিউ আসে না, আসে 4 মার্ক। এই 4 মার্কের জন্য জীবন দেওয়ার দরকার নেই। জাস্ট এইচএসসিতে যে বাংলা দ্বিতীয় পত্র যেটুকু পড়ছো, এইচএসসিতে আবার বলছি, এইচএসসিতে যেগুলো ছিল যেমন বানান, উচ্চারণ, পারিভাষিক শব্দ, উপসর্গ, সমাস, বাক্য প্রকর, পারিভাষিক শব্দ, এই যে এইচএসসিতে যেটুকু ছিল শুধু এগুলা ভালো করে বোর্ড কোশ্চান আর ভার্সিটি প্রিভিয়াস এমসিকিউ এগুলো করো, এখান থেকে 100% কমবে। আবার বলছি বাংলা দ্বিতীয় পত্র থেকে 4 মার্ক আসবে, এটার জন্য এত জীবন দেওয়ার কিছু নেই। এটা শুধুমাত্র এইচএসসিতে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বোর্ড কোশ্চান, ধরো তুমি বানান করবা, তাহলে বানানের যে বোর্ড কোশ্চান, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, এগুলোতে যে বানানগুলো আসছে সেগুলো দেখবা, আর বিভিন্ন ভার্সিটিতে যে বানানগুলো আছে সেগুলো দেখবা, তাহলে হয়ে যাবে 100% কম পাবা। সো বাংলা প্রিপারেশন সব মিলে তুমি যদি 2 থেকে 3 দিন পর, তাহলে তোমার পুরো বাংলা প্রিপারেশন বিশ্ববিদ্যালয়ে তুমি 18 পাবা, শুধুমাত্র প্রিভিয়াস এমসিকিউ সলভ করলে, বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আমি আবার বলছি বাংলার জন্য শুধুমাত্র এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র যে টপিকগুলো আছে শুধুমাত্র সেই টপিকগুলো পড়বা, এর বাইরে দরকার নেই। ওকে, এবার আসো বিরোচন অংশ। যারা বিরোচন অংশ নিয়ে খুবই হতাশ, বিরোচন অংশ থেকে 3 মার্ক আসে, বুঝতে পারছো কিনা। তো এর জন্য বাগধারা, এক কথার প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো প্রিভিয়াস এমসিকিউ দেখে নিয়ে 100% কম পাবা। তাহলে এখানে যেটা মূলত দাঁড়াচ্ছে, আমাদের যেটা মূলত দাঁড়াচ্ছে সেটা একটু দেখো। এই যে দেখো
আমাদের কিন্তু বাংলা প্রথম পত্র থেকে সব 20-এর মধ্যে 13 মার্ক আসতেছে। এই যে বাংলা প্রথম পত্রের মধ্যে 20-এর মধ্যে 13 মার্ক কি বাংলা প্রথম পত্র থেকে। এই যে লেখ পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, গদ্য পদ্য, সহপাঠ, এটা সব কিছু তো 1 আর 2 এই দুটোই প্রথম পত্র কিন্তু মিন করতেছি। তো সেখান থেকে 13 মার্ক আসতেছে। তাহলে প্রথম পত্রে যা আছে এগুলো প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সব মুখস্থ করে ফেলো, 100% কম পাবা। আর বাংলা দ্বিতীয় পত্র এত বেশি নাই, দেখছো 4 মার্কের জন্য তো পরিশ্রম করার দরকার নেই, শুধুমাত্র এইচএসসিতে যেগুলো আসছে সেগুলো করে আমি বলছি, এর বাইরে আর কোনো দরকার নেই। বিরোধী অংশ, একতা প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এগুলো জাস্ট প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ করো। তোমাদের অ্যানিউ ইংলিশ একদম বেশি, কারণ ওরা চায় যে সবাই যেন চান্স পায়, কারণ ওরা তো চায় না যে ন্যাশনাল ইউনিভার্সিটির সিট ফাঁকা থাকলে তো ওদের কোনো লাভ নেই, বুঝতে পারছো কিনা। সো ওরা চায় যে সব স্টুডেন্ট চান্স পাক, ওই জন্য ওরা প্রশ্ন কোনো ডিপ কিছু করে না। শুধু এগুলোর জন্য এত পরিশ্রম করা দরকার। অ্যানিউর জন্য সব মিলে 5 দিন পড়লে তুমি টপ 100 মধ্যে থাকতে পারবা। এটা এত জাস্ট প্রিভিয়াস এমসিকিউ সব কিছু, সকল টপিক, বাংলা ইংরেজি যেটা প্রিভিয়াস এমসিকিউ হবে। আশা করি সবাইকে বুঝতে পারছি। সো এই সাজেশনটা ফলো করে তোমার পড়াশোনা কর, জাস্ট 2 দিন যদি বাংলা পড়ো এর বাইরে কিছু আসবে না, আশা করি সব বুঝতে পারছো। আর যারা এখনো ইংলিশ নিয়ে খুবই হতাশ যে ভাই সব পারি, সব বুঝি, সব যেমন বাংলা আমি নিজে নিজে পড়তে পারি, জিকে আমি নিজে নিজে পড়তে পারি, কিন্তু আমি ইংলিশ নিয়ে দিতে পারি না। তো যারা ইংলিশ নিয়ে হতাশ তারা আমার একদিন ইংলিশ কোর্সে ভর্তি হতে পারে, যেখানে 2 ঘন্টা ইংলিশ শেষ করবো। ভর্তি হলে এই বইটা পাবা, তারপরে এই যে মেমোরিজ পার্ট এই শিটটা পাবা, বুঝতে পারছো। এই 10 পেজ পড়ে এর বাইরে কিছু আসবে না, মানে গত বছর একদম 100% সব কিছু কমন ছিল, বুঝতে পারছো কিনা। তো এই সাহিত্য ম্যারাথন ক্লাস, এই ক্লাসটা পাবা কোর্সে ভর্তি হলে। তো সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ হাফিজ।